नमस्कार बंधुरा चंदनाके स्वागत। आज के आमी एकटा नतून रेसिपि निये एसेछि एकदम अभिनव कि बोलुन तो এই ফুলকপির রোস্ট। এই যে ফুলকপিগুলো টুকরো করে কেটে নিয়েছি, এই জল ফুটছে, এর মধ্যে লবণ দিয়ে দিলাম আর এই ফুলকপিগুলোর মধ্যে ঢেলে দিলাম। একটু ফুটবে, তারপর আমি তুলে নেব। হ্যাঁ, যাতে পোকা টোকা নোংরা টোংরা না থাকে, কারণ এখনকার তো অফ সিজনের ফুলকপি, দুনিয়ার কি বলবো, সেই ছোটো ছোটো কপিতে পোকা হয়, সেই পোকার পটিমটি থাকে পরিষ্কার কালো। হ্যাঁ, এগুলো সব পরিষ্কার করে নিয়ে কেটে ভালো করে ধুয়ে লবণ জলে চুবিয়ে রেখে আবার গরম জলে আমি ধুয়ে নিলাম। হ্যাঁ, কিন্তু রোস্ট করব। হ্যাঁ, এটা টকবক করে ফুটবে, এটা টকবক করে ফুটবে, আমি তখন এটাকে আমি তুলে নেব। হ্যাঁ, তারপরে আমি রান্না করছি। দেখুন বন্ধুরা, ফুলকপিটা রান্না করতে একটু পেঁয়াজ সম্বারা দিতে হবে, একটু চিনি, একটু লবণ, এক বাটি দই, এক বাটি নারকেল। হ্যাঁ, আর এটা হলো টমেটো পেস্ট, আর এটা হলো পোস্ত, সর্ষে আর কাজু বাদাম, কাঁচা লঙ্কা আর রসুন। হ্যাঁ, আমি দেখাচ্ছি যে এটা পেস্ট করে আমি এক বাটি নিয়েছি। হ্যাঁ, এই দেখুন কফি ফুটে গেছে, টকবক করে ফুটছে, দেখছেন। এই বেশিক্ষণ কিন্তু ফুটবে না, এক্ষুনি আমি তুলে নেব। আর এই যে দেখছেন, এর মধ্যে পোস্ত, সর্ষে, হ্যাঁ, কাজু বাদাম, 4টে কাঁচা লঙ্কা আর রয়েছে রসুনের কোয়া 5-6 কোয়া। এইটুকু পেস্ট করে আমার এইটা হয়েছে। হ্যাঁ, এইবার আমি দেখুন এই কপিটা তুলে নিচ্ছি। হ্যাঁ, কপিটা তুলে নিয়ে আমি আরেকটা কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে, হ্যাঁ, সর্ষের তেল সাম্বার দিয়ে, দেখুন এই যে সর্ষের তেল, আর এর মধ্যে আমি দারচিনি দিয়ে দিলাম। এটা একটু গরম হবে। হ্যাঁ, বেশি তেল লাগবে না। হ্যাঁ, বেশি তেল লাগবে না। এই দারচিনির ভেতরে সর্ষের তেল দিয়ে দিলাম, তেলটা গরম হোক, এখানে আমি ছেঁকে নিচ্ছি এটা। হ্যাঁ, আচ্ছা দেখুন এই যে ঠিক এইরকম একটু ছেঁকে নেবেন। হ্যাঁ, আর গ্যাসটা অফ করে দিলাম, 2-4 মিনিট ফুটিয়ে নেবেন। হ্যাঁ, যাতে এই ফুলকপির মধ্যে সমস্ত নোংরা যদি থেকেও থাকে, পোকা টোকা নোংরা সব বেরিয়ে যাবে। হ্যাঁ, আর তাছাড়া এখনকার কফি তো অফ সিজনের, কেমন যেন একটা বাজে গন্ধও থাকে, সেটাও চলে যাবে। হ্যাঁ, আচ্ছা জলটাও ফেলে দেবো। এখন এইটা তেল গরম হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। দেখুন বন্ধুরা, এবার আমি এই দারচিনিটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দেব এই যে পেঁয়াজের হাফ পেঁয়াজ, এটা হাফ পেঁয়াজ। হ্যাঁ, পেঁয়াজটা একটু ভেজে নেব। হ্যাঁ, এই দারচিনির ভেতরে এই পেঁয়াজটা ভেজে নিলাম, একটা সুন্দর কিন্তু গন্ধ বেরিয়েছে। হ্যাঁ, আচ্ছা এবার আমি এই কপিটা কিন্তু ভাজবো। হ্যাঁ, সুন্দর করে কপিটা ভেজে নেব। এটা আপনারা সাদা তেল দিয়ে করতে পারেন, ঘি দিয়ে করতে পারেন। হ্যাঁ, আবার বাটার সাদা তেল মিশিয়েও করতে পারেন। আমি কিন্তু সর্ষের তেল দিয়েই রান্না করছি, কারণ এখনকার ডাক্তাররা বলে সর্ষের তেল সত্যিই উপকার শরীরের পক্ষে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে। হ্যাঁ, এই সর্ষের তেল আগেকার মাসিদের মতন এখন আমরা গায়ে মাথায়ও মাখছি, আবার খাচ্ছি। আচ্ছা, এইবার আমি দিয়ে দেব, এইটা সেদ্ধর সময় একটু লবণ দিয়েছি, বাদ বাকি লবণ দিয়ে দিলাম। হ্যাঁ, আর লবণ আর মিষ্টিটা আপনাদের আন্দাজ মতন। হ্যাঁ, আমি এইটা চিনি আর লবণ দিয়ে এটা ভাজবো। হ্যাঁ, এটা একদম ভাজা ভাজা হবে। হ্যাঁ, তারপরে এক এক করে আমি সমস্ত মশলা
মিক্সচার করব। হ্যাঁ, এটা ভাজা হওয়ার জন্য আমাকে একটু অপেক্ষা করতে হবে। আপনারা ধৈর্য ধরে দেখবেন, স্কিপ করে যাবেন না। আমি তো অনেক আশা নিয়ে আপনাদের রান্না দেখাই। আপনারা যদি সত্যি ভালোবেসে থাকেন তাহলে আমার রান্নাটা ধৈর্য ধরে দেখবেন। হ্যাঁ, আর লাইক, কমেন্ট, শেয়ার বা সাবস্ক্রাইব এটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। আচ্ছা বন্ধুরা, একটা কথা বলি, এই সাবস্ক্রাইবগুলো কেটে যাচ্ছে কেন? এই এত আসতে চলে যাচ্ছে, আমি তো আর এর গণ্ডির বাইরে যেতেই পারছিলাম। যদিও আমার কন্টেন্ট ভালো হচ্ছে না, বা আমি এই দাঁতের ব্যথার জন্য কয়েকদিন ভিডিও দিতে পারিনি। হ্যাঁ, আর কাইন্ডলি আমার তো আরও অনেক ভিডিও আছে, আপনারা কাইন্ডলি দেখবেন একটু। হ্যাঁ, দেখবেন, আপনাদের কাছে একান্ত অনুরোধ। আপনারা আমার সহায় আছেন বলেই তো আমি এত দূর এগিয়ে যাচ্ছি, নাহলে কি পারতাম বলুন? আচ্ছা, এটা ভাজা হোক, তারপরে আমি দেখাচ্ছি। হ্যাঁ, দেখুন বন্ধুরা, এই কপিটা ভাজা ভাজা হয়ে এসছে। হ্যাঁ, পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি দিয়ে দিব নারকোল, এই 1 বাটি নারকোল পেস্ট। এইটা দিয়ে আমি এইবার ভাজা ভাজা করব। তার সাথে দিয়ে দেব এই কাজু বাদাম বাটা আর পোস্ত বাটা, একটু সামান্য আদা, 5 কোয়া রসুন আর একটু সর্ষে। আচ্ছা, এইটা দিয়ে একটু ভাজা ভাজা হবে। তেল কিন্তু সামান্য, কিন্তু ভাজা ভাজা হবে। হ্যাঁ, এইবার আমি দিয়ে দেবো এর মধ্যে এই যে টমেটো পেস্ট, এটা দিয়ে কষানো হবে। মনে রাখবেন, এই রান্নাটায় কিন্তু হলুদ দেবেন না, আপনারা একদম হলুদ দেবেন না। হ্যাঁ, হলুদ ছাড়া রান্না। এইবার আমি 1 বাটি, এই যে ধরুন টেবিল চামচে 2 চামচ দই দিয়ে দিলাম। দিয়ে এটা সাদা সাদা রান্না হবে রান্নাটা। হ্যাঁ, দিয়ে এইটার ভেতরে আমি কি করব, একটু সামান্য জল দিয়ে একটু সেদ্ধ হতে দেব। হ্যাঁ, একটু মাখা মাখা হলেই নামিয়ে নেব। দেখুন, একদম সাদা রান্না হবে। হ্যাঁ, এবার আমি এটা ঢেকে দেব।